এইভাবে দুলাভাই থেকে আদায় করতে হয়। কিপটা দুলাভাইটা পাইছি। ওর মাথায় যেগুলো না এগুলো ঢুকে দাও, আপি এটা নাও, আপি এটা নাও। ফাইনালি আপ্পির ব্লগে চলে আসলাম। তো এটা হচ্ছে কেএসএ থেকে আমার ফার্স্ট ব্লগ। অনেকে জিজ্ঞেস করে না আপনার মেজো বোন কোথায়, সো ফাইনালি ওকে ব্লগে নিয়ে আসলাম। ইনশাল্লাহ কেএসএ তে যেহেতু আছি বেশ কিছুদিন, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। অনেকে ইনবক্স করেছো আপু নিউ ব্লগ কখন আসবে, কেন নতুন ব্লগ দিচ্ছ না। সো ফাইনালি তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। সেই দিন আমি, সুহিরা, সিমরা, শাউন মিলে একটু বের হলাম। ফার্স্ট ডে সবার আগে আলবেক খেতে হবে, যেহেতু এটা কেএসএর একটা ফেমাস ফুড, সবার আগে এটাই ট্রাই করতে হবে। তো শাউনকে বললাম চলো তোমাকে তাহলে আলবেক ট্রাই করাই। আমাদের এরিয়াতে যে আলবেকটা আছে সেখানেই চলে গেলাম সবাই মিলে। এটা আমাদের বাসা থেকে জাস্ট 5 মিনিট। যাওয়ার সাথে সাথে অর্ডার দিয়ে দিলাম। সুহিরা আবার কি একটা স্যান্ডউইচ অর্ডার করলো, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, এর আগে আমি ট্রাই করিনি, যেটা অনেক মজা ছিল। আর আলবেক মানে অলওয়েজ বেস্ট বেস্ট বেস্ট। খাবা এইভাবে দুলাভাই থেকে আদায় করতে হয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আর বের হবো না, এটা আজকে লাস্ট দিন। এটা আজকে লাস্ট দিন। আমি আজকে থেকে বের হবে না। আমি বলি, আমি আজকে থেকে এটা আমার তরফ থেকে ফার্স্ট ট্রিট ছিল, আর এটা হচ্ছে লাস্ট ট্রিট এন্ড ফার্স্ট ট্রিট। ওকে, দেখা যাবে। আর বাই। টাকা আমি কিন্তু টাকা দিছি মানি ব্যাগে, Bye, bye. আমি শেষ করে আমার শান্তি হবে না। মাঝখান দিয়ে ও কাবাব না হাড্ডি, এটা দেখাও। এখানে শালি দুলাভাইয়ের মধ্যে সবসময় যে ঝগড়াটা হয় এটা নতুন না, তোমরা তো এখন ব্লগের মাধ্যমে দেখছো। তো সুইরা বলে আমি কিন্তু আপনার টাকা দেখছি, আমি সবকিছু আপনার থেকে আদায় করে নিব। আর মাঝখান দিয়ে সিমরা কাবাব মে হাড্ডি হয়। ফুড অর্ডার করতে আসলে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আর আলবেকে গেলে সবসময় ওয়েট করতে হয় কারণ লম্বা লাইন থাকে। বাট সেদিন কেন যদি ফ্রি ছিল, অতটা জ্যাম ছিল না। ফুড নিয়ে আমরা উপরে চলে গেলাম, কারণ আমরা ফুড টেক ওয়ে করবো না, আমরা আজকে উপরেই খাবো। ভাইরে ভাই, আলবেক নিয়ে আমি কোনো রিভিউ দিব না, কারণ বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট নাই যে চিটাগংয়ের আমি বাদ দিই না, বাট এই আলবেকের মতো ব্রোস্ট চিকেন আমি কোথাও পাইনি। এটার মধ্যে কেমন জানি একটা ফ্লেভার থাকে, আর আমি যেহেতু স্পাইসি খাই, সো আমরা স্পাইসিটাই নিই। যেটা চিকেন ফ্রাইটা একটা বাইটেই যথেষ্ট, আর সেই সাথে যদি গার্লিক সস মিক্সড করে খায়, ও মাই গড, আই উইশ এটা যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হতো। বাংলাদেশের আগে গুলশানে একটা অ্যাভেলেবেল আছে, আমি আদৌ জানি না এটা ফেক না রিয়েল, বাট এটার টেস্ট সেই সেই সেই। এত মজা কিভাবে হয় ব্রোস্ট চিকেন। এই যে চিকেনের ভিতর লাল লাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পাইসি, যেটা আমরা সেটা নিয়েছি। সেই সাথে থাকে বান আর ফ্রেঞ্চ ফ্রাই। আমার পছন্দের গার্লিক সস তো মাস্ট, আর যে সালাডটা আছে এটা তো বেস্ট বেস্ট বেস্ট। এখানে আসার আগে তোমাকে আমি এই ফুডটার কথা বলছিলাম। কেএসএর ফেমাস ফুড হচ্ছে আলবেক। এখন তোমার থেকে রিভিউ চাচ্ছি, বলো খেয়ে কেমন লাগলো। প্রথম কথা হচ্ছে, আমি বাংলাদেশে এমন কোনো মানে চিটাগংয়ের মধ্যে রেস্টুরেন্ট নাই যে আমি খাই নাই এর আগে কখনো। আর মানে সব জায়গায় আমি টেস্ট নিয়েছি, তবে এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ বাংলাদেশে গেলে আমি এই আলবেক, ম্যাকডোনাল্ড, সেই সাথে কেএসএর শর্মা মাস্ট মিস করি। এমনও দিন আছে আমি ফ্লাইটে করে একবার আলবেক নিয়ে গিয়েছিলাম বাংলাদেশে, দেন ওইটা ওভেনে গরম করে খেয়েছি, আমার এত ফেভারিট। তাহলে বাসায় দিয়েছি, চলো। না, ব্যথা পাইছো তুমি? মানে বাসায় যাওয়ার কথা শুনে বলে কি ব্যথা পাই নাই না। হাঁটতে হাঁটতে আমার মনে হলো আমার মোবাইলের কভারটা একটু চেঞ্জ করা উচিত, তো আমরা একটা কভারের দোকানে চলে গেলাম, বাট সেখানে গিয়ে আমার কোনো কভারই পছন্দ হয় না। দেন হাঁটতে হাঁটতে সিমরার মনে হলো সিমরা আইসক্রিম খাবে, কথা মতো ওর পছন্দের আইসক্রিমের শপে নিয়ে গেলাম। সেখানে গিয়ে ওকে লাভ শেপের আইসক্রিমটাই নিয়ে দিলাম, যেটা ও সবসময় খায়, বাট আমার কেন যেটা ভালো লাগে না। আমি আর সুহিরা একদম মিনি থেকে একটা আইসক্রিম নিয়েছি, যেহেতু আমার অলরেডি ঠান্ডা লেগেছে। সো আইসক্রিম খাওয়া শেষ করে আমরা ভাবছিলাম আসলে কোথায় যাওয়া যায়, বুঝতে পারছিলাম না কই যাব। দেন চলে গেলাম আমরা বাস স্টেশনে। আমরা আদৌ জানি না আমাদের ডেস্টিনেশন কই। প্রত্যেক স্টেশনে যেহেতু বাসগুলো থামে প্লাস ফ্রি ঘুরায়, ঘুরে ঘুরে আসলে যাই, তো আমরা চিন্তা করলাম বাসে উঠে যাই, যেখানে ভালো লাগে সেখানেই নেমে যাব। প্রায় 1 ঘন্টা ঘোরার পর আমাদের কাছে মনে হলো আমরা এখানে নামবো। বেসিক্যালি আমরা চাচ্ছিলাম একটা শপিং মলে যাব আর সুপার শপে। যাওয়া মাত্রই আমার পছন্দের মেকআপ শপে চলে আসলাম, এন্ড এখানে এসে আসলে আমি সবকিছু সোয়াচ করে মোটামুটি দেখলাম লিপস্টিক, আইশ্যাডো, ফাউন্ডেশন,
পিগমেন্টেশন। আমি চাচ্ছিলাম একটু নুড কালার লিপস্টিক নেওয়ার জন্য, বাট তোমরা তো জানো তোমাদের ভাইয়া নুড কালার লিপস্টিক একদমই পছন্দ করে না, যেটাকে ও ঘু কালার বলে। এটা নিয়ে একটা আলাদা ছোট্ট ব্লগ আমার পেজে আছে। সে আমাকে একটাও লিপস্টিক নিতে দেয়নি, কারণ এগুলো সব ছিল নুড কালার লিপস্টিক। তো আমি আজ তুহিরা মিলে একটু আই শ্যাডো সোয়াচ করে দেখছিলাম, যেগুলোর পিগমেন্টেশন অনেক ভালো ছিল। শিমার কালার গুলো বেশ ভালোই পিগমেন্টেশন ছিল, রেভুলেশনে ছিল। তো আমি ভাবলাম একটা নিবো নেক্সট টাইম গেলে। সে সাথে পারফিউম দেখলাম, এন্ড তোমাদের ভাইয়ার রিকোয়েস্টে আমি নেক্সট হেয়ার কালার করবো খুব শীঘ্রই। সো আমরা সবাই মিলে একটু হেয়ার কালার দেখছিলাম, কোনটা আসলে ভালো হয় দেখছিলাম, যেহেতু আমি ব্লিচ করি না। আর এখানে কিন্তু ব্লিচ ছাড়া হেয়ার কালার গুলো অনেক ভালো। বাংলাদেশের ম্যাক্সিমাম পার্লারে হেয়ারে ব্লিচ করে, যেটা একদমই ভালো না। আমি চাই তোমাকে একটু গোল্ডেন লাগুক। গোল্ডেন করলে তো ব্লিচ করতে হবে, কিন্তু ব্লিচ করা তো চুলের জন্য ভালো না। আমি একটু রেড, এটা নাও, এটা নাও। না এটা আবার বেশি রেড, একটু রেড টাইপস এর কিছু একটা। না, তো আমার বললাম আমার লাইক হয়ে যে গোল্ডেন, এটা নাও। আল্লাহ সুইরা, এটা করলে কিন্তু আমি বলি সুইরা কিছু বল। ও চুল যেহেতু ব্ল্যাক, এটা করলে ওর এটা আসবে। নো নো নো, আমি ব্লিচ ছাড়া করব। কি করতেছে বল বল। ওদেরকে বলতেছে, আচ্ছা ও হিজাব পরে আসছে, ওর চুল কি ওরা দেখছে যে ওর চুল এটা কভার করবে নাকি করবে না? হুবেল্লার এই কালারটা আমি ফাইনালি চুজ করলাম। তোমরা হয়তো ভাবছো আল্লাহ আপু চুল এত গোল্ডেন করে ফেলবেন। না, আমি যেহেতু ব্লিচ করবো না, সো প্যাকেটের এই কালারটার মতো কিন্তু আমার হেয়ারের কালার আসবে না। তোমার রেজাল্ট দেখবা ইনশাল্লাহ। আমি চাই তোমাকে একদম এরকম লাগুক। না না, একদম এরকম না। আচ্ছা না, একদম এরকম লাগতে হবে। আগে যখন প্রেম করছিলাম তখন তোমার চুল এমন ছিল, অনেকটা এমন ছিল। সো এগুলো আজকে করে ফেলবে গিয়ে, আমি চাই। ওকে, আমি কিন্তু আজকে হেয়ার কালার করতেছি একমাত্র তোমার অনুরোধে। আর করে দিচ্ছি আমি। আমার কাম না, আমরা পাগলা কুত্তা কামাই। দেন বলছি এই যে আবার শুরু হয়ে গেল শালি দুলা ভাইয়ের ঝগড়া। আমাকে এটা কিনে দে, দুলা ভাই কিনে দিবে না। আসলে এমনটাই হয়, ওদের মাঝে সারা দিন ঝগড়া হয়, সারাটা দিন। কিপটা দুলা ভাই একটা পাইছি। ওর মাথায় যেগুলো না এগুলো ঢুকাই দাও। আপি এটা নাও, আপি এটা নাও, আপি এটা নাও। আপনি তো গিফট আপনি কিনে দেন না। গ্রেট। এত গিফটটা কেন হয়? দেখো কতগুলো টাকা, 500 রিয়াল শেষ হচ্ছে না, একটা পর একটা গুনতেছে। আমাকে একটা 10 রিয়াল বলিস না আমার লাইফটা শেষ। আমি যদি এগুলো না হাতাই ওনার মানিব্যাগ থেকে, ঘুমাতে না আপনি তারপর নিচ্ছি দাঁড়াবো, এটা মনে হয়। সুহিরা আবার যেটা বলে সেটা কিন্তু করে। ওর দুলাভাই থেকে যেটা আদায় করা সেটা করে রে। মাঝখান দিয়ে সিমরা দুধ ভাত, কারণ সিমরা কিছু বুঝেই না, শুধু কথায় কথায় রাগ করে। এটাই হয় সবসময়। সো আমরা হচ্ছে আবার বাসে উঠে গেলাম, কারণ আমরা আবার কোথায় যাবো বুঝতে পারি না। সো আমাদের যেখানে ভালো লাগে আমরা আবার সেখানে নেমে যাবো। সো আমরা চলে গেলাম পান্ডাতে টুকটাক কিছু কেনাকাটা করতে। অ্যান্ড এখানে কি হয় দেখো, বাচ্চারা যেটা হয় মার্কেটে গেলে এটা ধরবে সেটা ধরবে, মানে দুনিয়ার যত আন্তাজের জিনিস আছে সব ধরে টলি পুড়ায় ফেলে। সো সিমরাকে যেহেতু আমরা সবকিছু নিয়ে দিই নেই, ও কান্নাকাটি শুরু করে, যেটা সব সময় হয়। এন্ড আজকের ব্লগটা কিন্তু একটু লং হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমরা এখন কেমন ব্লগ চাও আমাকে অবশ্যই কমেন্ট করবা। এন্ড নেক্সট ব্লগে দেখা হবে। আজকের জন্য এখানেই শেষ, বাই।